হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি নাটক হয়েছিল সুদূর আমেরিকাতে। এতদিন পরে এখন এসে আমি দেখছি হাসান জাহাঙ্গীর এবং এটার প্রযোজক পরিচালক হিসেবে সেন্সর বোর্ড থেকে এটার অনুমোদন নিয়েছেন ছবি হিসাবে। কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। বাংলাদেশের স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্তকে ঘিরে জটিলতার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত কন্ট্রাক্ট ম্যারেজ। সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। তবে মুক্তির আগে সিনেমাটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। এটার প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি এবং এটা বন্ধের আবেদন করছি। এটা কোনো রকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না, আমাকে দেখতে অভ্যস্ত না। রবিবার দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, কন্ট্রাক্ট ম্যারেজ আসলে সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে শুটিং করা হয়েছিল। সিনেমাটির মুক্তি বন্ধের দাবি জানিয়ে ওমর সানী বলেন, একটা নাটকের শুটিং হয়েছিল আমেরিকাতে, যেখানে আমার স্ত্রী, আপনাদের সবার প্রিয় প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন। মৌসুমীকে এভাবে মানুষ দেখতে মোটেও অভ্যস্ত নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা বন্ধের অনুরোধ করছি। কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই 1 ঘন্টার একটা নাটক ছিল। আর 1 ঘন্টার নাটক যেমন হয় একটা ছোট্ট গল্প, ঠিক ওরকমই একটা ছোট গল্প। একটা মেয়ের এই এদেশে আসার পরে তার আমেরিকাতে স্ট্রাগল টাইমটা এবং তার একজনের সাথে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ হয়। বাট সেই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে সে বের হতে পারে না। ওই লোকটা তাকে অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে। এই ধরনের একটা ছোট্ট গল্প নিয়ে তার এই কন্ট্রাক্ট ম্যারেজের গল্পটা সাজানো ছিল। একই ভিডিওতে ভয়েস ওভারে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমীও। তিনি বলেন, কন্ট্রাক্ট ম্যারেজ 1 ঘন্টার নাটক ছিল, আমেরিকাতে এটার শুটিং হয়। আমি যেহেতু এখানে আছি, তাই হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর কাজটি করতে রাজি হই। 2 দিন শুটিং করার পর সে জানায় আমাকে আরেক দিন শুটিং করতে হবে, সেটাও করে দিলাম। এরপর সে আমাকে জানায় যে এটার ফুটেজ বেশি হয়েছে, তাই এটাকে টেলিফিল্ম হিসেবে মুক্তি দিতে চায়, তাই আমাকে আরেকদিন শুটিং করতে বলে। কিন্তু ইদানিং আবার যখন শুনলাম হঠাৎ করে সে সেন্সর পেল, সেটাকে ছবি বানাতে চাচ্ছে, এটা আমি খুবই অবাক হলাম যে আমাদের সেন্সর বোর্ডে এটা কিভাবে ছবি আকারে পাশ হলো বা কি হলো জানি না। আমি তাদের উপর শ্রদ্ধা রেখে কথা বলতে চাই, এরকম ঠিক ছিল না বিষয়টা। আর আমি মনে করি না যে আমার একটা ক্যারিয়ারের মানে একটা এরকম, আমি যেখানে ছবি করি না সেখানে এরকম একটা গল্প দিয়ে আমাকে হুট করে একটা সিনেমার মধ্যে, সিনেমার আদ্যপন্ত কোনো কিছু আমি জানি না, সেখানে কোথায় আমাকে কাটপিসের মতন ব্যবহার করা হচ্ছে, এটাও ঠিক না। তখন আমি তাকে জানাই যে তাহলে আমাকে টেলিফিল্ম হিসেবেই পারিশ্রমিক দিতে হবে। আমি রাজিও হয়ে যাই এবং সে বলে ঠিক আছে। এখন দেখি যে এটা সিনেমা হিসেবেই মুক্তি পাচ্ছে। এও দেখেছি তিনি সেন্সর সার্টিফিকেটও পেয়েছেন। আমি বিনয়ভাবে হাসান জাহাঙ্গীরকে অনুরোধ করতে চাই যে ভাই, ব্রাদার, তুমি যেটা করেছো এটা কি সঠিক? একদমই সঠিক না। তোমার সামাজিক অবক্ষয় থেকে তুমি কতদূর তুমি প্লাস আছো না মাইনাস আছো, নিজেকে প্রশ্ন করো। তোমাকে আমি গালি দিব না, কোনো কিছুই করব না। এটা মোটেও উচিত হয়নি। আমি আশা করব পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতি বিষয়টি নিয়ে বিবেচনা করবে। এরপর ওমর সানী বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে সমিতিগুলোতে চিঠি দিয়েছেন। আগামী 15ই মে সিনেমাটির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে সোনার চর সিনেমায়। মৌসুমীর সাথে যদি তুমি ফোনে কথা বলে নিতে পারো, আমার পরিবারের সাথে যদি কথা বলে নিতে পারো, তোমার সেটা আমি ইনভাইট করছি। কিন্তু সেই চেষ্টাটা একদমই তোমার নেই। আর তুমি যে ধরনের কাজ করে এটাকে রিলিজ করছো, এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি তোমার সিনিয়র ব্রাদার হিসাবে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।